আজকে আমি রান্নাঘর থেকেই ব্লগ স্টার্ট করছি। সকালে এক দফা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব কিছু একদম উলঢাল হয়ে আছে। তো এগুলো গোছাতে হবে আর বাসনগুলোও ধুতে হবে। বাসন ধুয়ে নেবো, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তোমার সাথে আমি একটা রেসিপিও শেয়ার করব। আর সকালে রান্না হওয়ার পর রান্নাঘরটা পুরো একদম উল্টাল হয়ে থাকে, গোছাতে একটু টাইম লাগে। তারপরে স্নান যদি আমি অন্যদিন একটু দেরিতেই করি, তো আজকে আগেই করে নেবো, এখনই যাবো স্নান করতে। তো স্নান করে নিয়েছি, তোমার সাথে আমি রেসিপিটা শেয়ার করবো। অনেকদিন ধরেই ভাবছি যে একটা রেসিপি শেয়ার করবো তোমার সাথে, তো শেয়ার করা হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে শেয়ার করি। ট্রাইপডটাও এলো, এখন সুবিধা হয়েছে, নাহলে আগে অন্য কিছুভাবে করতাম, সেটা হচ্ছিল না, সেই জন্য রেসিপিও শেয়ার করা হচ্ছিল না। আর রান্নাঘরটা এমনিতে তো ছোটো, সেই জন্য মানে পুরোটাও ভালোভাবে ট্রাইপড লাগিয়ে দেখানো যাবে না, শুধু ওই রান্নাটাই দেখানো যাবে। কেননা এত জিনিসপত্র হয়ে গেছে, কিনে কিনে মানে পুরো ভর্তি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো একদম ভর্তি, দিকে বেসিনটা, আর এখানে পুরো একদম একদম ভর্তি, মানে কিছু রাখার। আর এখানে বাসনগুলো এই পুরো ভর্তি হয়ে গেছে, অনেক বাসনপত্র হয়ে গেছে। তো আমরা এখন ফার্স্টে সুরাট থেকে এসেছিলাম, একরকম বাসনপত্র ছিল, তারপরে আবার এখানে থাকতে থাকতে একটা দুটো কিনতে কিনতে আরও বাসন হয়ে গেছে, তো অনেক হয়ে গেছে। রান্নাঘর একদম ভর্তি হয়ে গেছে, জিনিসপত্র রাখার জায়গাই হয় না। তো খুব খুব কম জায়গাতেই করতে হচ্ছে, তো সেই জন্য ট্রাইপডটা শুধু লাগিয়ে রান্নাটাই তোমার সাথে শেয়ার করবো। তেমন কিছু আর এখানে দেখতেই পাচ্ছ একদম পুরো ভর্তি। এগুলো সব গোছাবো, একটু ভালো করে গুছিয়ে নেবো, তারপরে স্নান টান করে এসে তোমার সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। আর কি রেসিপি শেয়ার করছি স্নান টান করে এসে তোমাদেরকে বলছি। আমি এইমাত্র স্নান করে এলাম। তো চুলে আমি প্রতিদিন জল দিই না, মাঝে সাঝে জল দিই, মাঝে সাঝে মানে 2-3 দিন অন্তর অন্তর অল্প অল্প জল দিই। আর শ্যাম্পু করি, সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু করি। তো সেই জন্য জল খুবই কম দিই এমনি দিনে, কেননা চুলটা শুকোবার খুবই প্রবলেম হয়। একে তো এই ওয়েদার, কোনো রোদ নেই, একে ঠান্ডা, চুল শুকোতে চায় না, আর এমনিতে খুব চুল ওঠে। বাইরের এই জলের জন্যই হবে, কারণ যখন বাড়িতে যাই তখন কিন্তু এত চুল ওঠে না। যখন সুরাটে ছিলাম তখনও প্রচণ্ড চুল উঠতো, ঘরেতে পুরো চুল থাকতো, আর এখন দিল্লিতেও তাই প্রচণ্ড চুল, মানে এত ওঠে যে কি বলবো। দেখো সামনেটা অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। তাও বায়োটিকে যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম সিরাম, সেটা আমি লাগিয়ে লাগিয়ে আগের থেকে তো অনেকটা কমে এসেছে, পুরোটা কমেনি, পুরোটা কমা সম্ভবও না কোনো প্রোডাক্টের সাহায্যে। আগের থেকে অনেকটাই কন্ট্রোল হয়েছে, তবে এখনও উঠছে। তো সেই জন্য আমি চুলে খুবই কম পরিমাণেই জল ইউজ করি। আর চলো, তোমাদের বলেছিলাম রেসিপি, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাটার চিকেনের রেসিপি। তো এটা অনেকদিন ধরেই করছিলাম, কিন্তু করা হচ্ছিল না, ফ্রেশ ক্রিমটা ছিল না। তো আগের দিন দেখলাম ফ্রেশ ক্রিমটা কিনে এনেছি। বাটার চিকেনে তো ক্রিম ছাড়া হবেই না, আর ক্রিমি ক্রিমি ব্যাপার থাকে বাটার চিকেনে। আর রেস্টুরেন্টে যেমন আমরা খাই পুরো ক্রিমি একটা ব্যাপার থাকে, তো সেটা কীভাবে বাড়িতে করা যায় সেই টিপসও আমি তোমার সাথে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই রান্নাঘরে, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বেশি তেমন কোনো ঝামেলা রান্না নয়, খুবই সহজই রান্না, আর আমি সহজভাবেই করেছি, তোমরা ট্রাই করতে পারবে বাড়িতে আশা করি। চলো। তো বাটার চিকেন করার জন্য প্রথম পার্ট হচ্ছে চিকেনগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে, ম্যারিনেট করে ফ্রাই করতে হবে। তো আমি এখানে উইথ বোন নিয়েছি, তোমরা চাইলে বোনলেস চিকেনও নিতে পারো। আর লাগছে আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর পরিমাণ মতো নুন। আর এখানে দইও অ্যাড করা যেতে পারে, তো তোমরা চাইলে দই অ্যাড করো, আমার এখানে আজকে দই নেই বলে আমি আর অ্যাড করিনি। আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা শুধু কালারের জন্য, ঝাল অতটা হবে না, শুধু কালারটা হওয়ার জন্য। আর তোমরা যে দই দাও তো এখনই দইটা দিয়ে দেবে, দইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার যেহেতু দই নেই আমি দই দিচ্ছি না, দই না দিয়ে করলেও ঠিকই আছে, টেস্ট ভালোই হবে। তো খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। তো আমি এটা এখন আধ ঘন্টার জন্য 30 মিনিটের জন্য আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো, তারপর আমি এটা ফ্রাই করব। তোমার গ্রেভি বানানোর জন্য লাগছে টমেটো নিয়েছি, রসুন বাটা নিয়েছি, এখানে এলাচ আর লবঙ্গ লাগছে, কাজু বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি খুব ভালোভাবে, নুন লাগছে, পরিমাণ মতো ক্রিম লাগবে, লঙ্কার গুঁড়ো লাগবে, আর এটা হচ্ছে মেথি, কস্তুরি মেথি, আর এখানে লাগছে গরম মশলা। আর বাটার তো লাগবেই, বাটার চিকেনে বাটার তো দিতেই হবে, আর আমি রান্নাটা সাদা তেলে করব। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তো গরম হয়ে গেছে, তো এতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তো এটা পুরো বাটার দিয়ে করা যেতে পারে, তো আমি পুরো বাটার দিয়ে করছি না, আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি, আর একটু বাটার দেবো। বাটারটা আমি অনেকভাবে ইউজ করব, তো এখানে আমি অল্প পরিমাণ বাটার দিলাম, আবার চিকেনগুলো ভাজার সময় সেখানে আমি বাটার ইউজ করব। আমি বাটারটা দিয়ে দিয়েছি। এটা অনেকটাই রিচ, এটা
হবে, বাটার ক্রিম দেওয়া হচ্ছে, এটা অনেকটাই রিচ গ্রেভি হবে। তো এখানে আমি এলাচ আর লবঙ্গটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নেব। তো একটু ভেজে নিয়েছি, তো আমি এখানে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আমি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি রসুন বাটাও অ্যাড করে দিলাম। রসুনগুলো একটু থেঁতো করে নিয়েছিলাম, যেহেতু এটা আমি পরে মিক্সিতে দেবো সেজন্য আমি বাটিনি আগে। তো এখানে কাজু বাদামগুলো অ্যাড করে দিলাম। এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তো হালকা বাদামগুলো একটু নেড়ে নিয়ে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো খুব ভালোভাবে ভাজতে হবে, নাহলে টমেটো একটা বাজে গন্ধ থাকে, সেটা থেকে যাবে। অল্প পরিমাণ নুন দিয়ে দেবো, নুন দিয়ে খুব ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু জল অ্যাড করে দিলাম। তো ভালোভাবে জল অ্যাড করে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এদিকে আমার মাংসগুলো 30 মিনিটের জন্য হয়ে গেছে ম্যারিনেট করা। তো আমি অন্য একটা কড়াইয়ে পরিমাণ তেল দিলাম, আর এখানে আমি আরেকটু বাটার দিলাম, পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম তেলেতে। তো পিসগুলোকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি চিকেনের পিসগুলো এখন ভাজছি, একটু টাইম লাগবে ভাজতে। তো এদিকে আমার টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আগে থেকে অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো, তেলও ছেড়ে গেছে। তো এতে আমি এখন অ্যাড করব গরম মশলাটা অ্যাড করে দেব। আমি 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। তো দিয়ে আর একটু খুব ভালোভাবে একটু ভেজে নেব মশলাটা। তো মশলাটা খুব ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে। তো আমার মশলাটা রেডি হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিলাম, গ্রেভির জন্য এটা রেডি। তো এটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এটা ঠান্ডা করার জন্য। আর এদিকে আমার চিকেনের পিসগুলো দেখো ভাজা অনেকটা হয়ে এসছে, একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি খুব ভালোভাবে। তো আমি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তোমার একবার ভাজা হয়েছে, আর একবার হবে। তো আর একবার আমি দিয়ে দিচ্ছি, আরও যেগুলো চিকেনগুলো আছে সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার এটা ঠান্ডা হয়ে গেছে মশলাটা, আমি এটা খুব ভালোভাবে মিক্সিতে মিক্সড করে নিয়েছি। দেখো পুরো একদম গ্রেভি হয়ে গেছে, কালারটাও ভালো এসছে। আর এদিকে আমার চিকেনগুলো সবগুলোই পুরো ভাজা রেডি হয়ে গেছে। এগুলো আমি এখন তুলে নেব আস্তে আস্তে। তো রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন বানানোর জন্য আর একটা প্রসেস অ্যাড করতে হবে। তো এই যে গ্রেভিটা বানালাম এটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে এতে কোনো দানা না থাকে, পুরো ক্রিমি একটা ব্যাপার আসে, এক ফোঁটাও দানা যেন খেতে গেলে না লাগে। তো খুব ভালোভাবে ছাঁকনিতে নিয়ে নিয়েছি, এবার একটু জল অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে আমি ছাঁকনিতে ছেঁকে নেব। এটা চামচের সাহায্যে দেখো খুব ভালোভাবে আমি গুঁড়িয়ে গুঁড়িয়ে বার করে নিচ্ছি। তো গ্রেভিটা পুরো ক্রিমি হবে, এক ফোঁটাও গ্রেভিটাতে কিছু থাকবে না। তো রেস্টুরেন্টে এভাবেই করা হয়ে থাকে। তো এই পুরো করে নিয়েছি, দেখো লাস্টে কিছু কিছু দানা দানা থেকে গেছে, পেঁয়াজের কাজু বাদামের দানা কিছু কিছু দানা থেকে গেছে, সবটা পুরো মিক্সড হয় না। তো আমি গ্যাসে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটুখানি নেড়ে নেবো, হালকা নেড়ে নিয়ে আমি এতে ক্রিম অ্যাড করে নিলাম। বেশি নাড়ার দরকার নেই, যেহেতু আমি আগে এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই জন্য অল্প একটু টাইম কষিয়ে নিয়ে তারপরে আমি ক্রিমটা অ্যাড করে দিলাম, 2 চামচ মতো ক্রিম দিলাম। তো ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে তারপর আমি আর একটু বাটার অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে কস্তুরি মেথি। তো এটা আমি একটু ফ্রাই প্যানে একটুখানি গরম করে নিয়েছিলাম, নিয়ে গুঁড়ো করে আমি এতে দিয়ে দিলাম। তো খুব ভালো টেস্ট আসে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি চিকেনের টিক্কাগুলো আমি এতে অ্যাড করে দেবো, যেগুলো আমি ভেজেছি চিকেনে। তো এইভাবেই বাটার চিকেনে দুটো প্রসেসে করা হয়ে থাকে। দেখো চিকেন টিক্কাগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে গ্রেভির সাথে। তো আমি এটা খুব বেশি গ্রেভি রাখবো না, একটু কম কম গ্রেভি করছি, যেহেতু দুজনেই খাবো, তো বেশি গ্রেভি করা দরকার নেই। তো আমি এবার এটা ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেখে দিলাম। তো দেখো 5 থেকে 10 মিনিট বাদে ফিরে এলাম, আমার পুরো বাটার চিকেন রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। আর চিকেনগুলো যেহেতু একবার ফ্রাই করা হয়, তাই সেদ্ধ হতেও বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। ফ্রাই করার সময় অর্ধেক চিকেন সেদ্ধ হয়ে থাকে, তো একটুখানি ঢাকা দিয়ে ফোটালেই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার বাটার চিকেন পুরো রেডি হয়ে গেল। তো খুব সুন্দর হয় খেতে, বা রুটি, পরোটা, নান, ভাতের সাথেও খুব ভালো লাগে। আমার নিজের ফেভারিট ভাত, আমি ভাতই করবো আজকে রাতে। তো তোমরা বাড়িতে ট্রাই করো, জানিও কেমন হয়েছে খেতে। রান্না
রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু, এখন 4টে বেজে গেছে। তো রান্নায় সব কিছু ঠিকঠাকই ছিল, শুধু দইটা ছিল না, আমি ওখানে বললাম তোমাদের। তো তোমরা যদি চাও তাহলে দইটা দিয়ে ম্যারিনেট করে তারপরে মাংসের পিসগুলো ভাজতে পারো, আর এমনি করলেও কোনো অসুবিধা নেই, ভালোই হবে খেতে। তবে বাটার চিকেন প্রতিদিন খাওয়া উচিত না, এটা খুবই রিচ, অনেকটাই রিচ, মাঝে মাঝে খাওয়া ঠিক আছে। তবে ফার্স্ট টাইমই ট্রাই করলাম, তো আমার ভালোই লেগেছে। আর আমার রান্না যেহেতু একবারই করে নিয়েছি, সন্ধ্যাবেলা প্রতি রান্না করতে হবে, আজকে একবারই রান্না কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যাবেলা তেমন কিছু রান্না করার আর নেই, মাংস আছে আর ভাতটা, শুধু ভাতটা করে নেবো, হয়ে যাবে। আর আমরা আজকে সন্ধ্যের দিকে বাজারে যাই প্রতিবার, মানে প্রতি শনিবার আমরা যাই। বাজারে তো অনেকদিন যাওয়া হচ্ছে না, যদিও এবারে আমরা কিনে নিয়েছি সামনে রিলায়েন্স বেস্ট বলে, যেটা বলছিলাম আগের দিন, বিগ বাজারের মতো আছে, সেখান থেকে আমরা কিনে নিয়েছি। যদি আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসে তো আমরা যাব বাজারে, তো সেটা আমি পরের দিন তোমাদের ব্লগে শেয়ার করব। তো আজকে আমি এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, ফিরে আসবো তো কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।